বাড়ি ভাড়া দিচ্ছেন, তাহলে এইবার চিন্তা করে ভাড়া দিতে হবে। গত দুদিন পূর্বে আগরতলা মিলন চক্র এলাকায় এক ভাড়াটিয়ার বাড়ির মালিককে হুমকি দেয় দীর্ঘদিন সে বাড়িতে ভাড়া থাকার পর এক ভাড়াটিয়া 7 লক্ষ টাকা সেই বাড়ি বিক্রি করে দিতে হবে, নতুবা বাড়ির মালিকের ভয়ানক পরিস্থিতি হতে পারে। যদিও শেষ পর্যন্ত বাড়ির মালিক রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যবস্থা হয় তার সুবিচারের আশায়। তারই মধ্যে ঘটে গেল এরকম একটি ঘটনা কমলাসাগর বিধানসভার গোকুলনগর ব্রিজ তুফানি দাসপাড়া এলাকায়। ভাড়াটিয়া দীর্ঘ প্রায় 8.5 বছর যাবৎ বাড়ির মালিককে টাকা না দিয়ে 1,21,000 টাকা বকেয়া করেন। শেষ পর্যন্ত বাড়ির মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে আইনের আশ্রয় নেয় সেই টাকা পাওয়ার আশা নিয়ে। ঘটনার বিবরণে প্রকাশ গোকুলনগর ব্রিজ সংলগ্ন তুফানি দাসপাড়া এলাকার লক্ষ্মীরানী সাহা, স্বামীর নাম বিকাশ সাহা, গত প্রায় 8.5 বছর পূর্বে দীনদয়াল চৌমুহনী এলাকার এক যুবক নিহার আচার্যি, বাবার নাম ভাসান আচার্যি, তার কাছে প্রতি মাসে তার একটি ঘর 1500 টাকার বিনিময়ে ভাড়া দেয়। যদিও নিহার আচার্যি দীনদয়াল চৌমুহনী এলাকায় তার জায়গা বিক্রি করে সেখানে ভাড়াটিয়া হিসেবে থাকে। যথারীতি এই সময় কথা ছিল প্রত্যেক মাসে বকেয়া পরিশোধ করতে হবে, কিন্তু নিহার আচার্যি শুরু থেকেই বাড়ির মালিকের সাথে ভাড়া টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। একটা সময় দীর্ঘদিন টাকা না দেওয়ার ফলে প্রায় 1,54,500 টাকা বকেয়া হয়ে যায়। মালিকের অভিযোগ, বারবার তাকে জানানোর পরেও টাকা দিচ্ছে না। পরে বিভিন্ন চাপে পড়ে 4 দফায় 33,000 টাকা পরিশোধ করে, কিন্তু পরবর্তী সময় আর টাকা দেওয়ার নামগন্ধ নেই। পরে একটা সময় বাড়াবাড়ির মালিক এলাকায় মাতব্বরদের দ্বারস্থ কিংবা বারবার সময় দেওয়ার পরেও সেই টাকা পরিশোধ করেনি। পরে তিনি বাধ্য হয়ে আইনের হাতে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠায় তার বাড়িতে, তাতেও নরম হয়নি নিহার আচার্যি। এদিকে বৃহস্পতিবার সকালবেলা বাড়ির মালিক তার বাড়িতে গিয়ে থেকে হাজির হয় টাকা পরিশোধ করার জন্য। অভিযোগ, 1,54,500 টাকার মধ্যে মাত্র 33,000 টাকা দিয়ে বকেয়া 1,21,500 টাকা রয়েছে, সে টাকা দিতে হবে। যদিও ভাড়াটিয়া নিহার আচার্যি স্বীকার করে নেন বকেয়া রয়েছে, ধীরে ধীরে পরিশোধ করবে, কিন্তু মালিক মানতে নারাজ, কারণ তার সাথে দীর্ঘ 8 বছর যাবৎ প্রতারণা করে আসছে। কোনো মাতব্বর কিংবা এলাকার অভিভাবকদের কথা ভাড়াটিয়া রাখেনি। জানা যায় সর্বমোট 103 মাস ভাড়াটিয়া হিসেবে সে বাড়িতে রয়েছে নিহার আচার্যি। মাত্র 22 মাসের টাকা পরিশোধ করেছে, বাকি টাকা এখনো বকেয়া রয়েছে। তাই শেষ পর্যন্ত বাড়ির মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় মামলা করার পথে হাঁটলো ভাড়ার টাকা না পেয়ে। এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। ঘটনাটা হইল, আমি 2016 সালে একটা ভাড়াটিয়া দিয়েছিলাম, যার নাম নিহার আচার্যি, বাবার নাম জানি কি ভাসান আচার্যি। তো বাড়িটা হইল গোকুলনগর বুয়ের মাথা সংলগ্ন তুফানি দাসপাড়া। তো গঠন হইল এই 2016 সাল থেকে এই 2024 সাল অবধি প্রায় আজকে 103 মাসের মতো হয়েছে। তো সে ভাড়া লিয়া অনেক দিন যাবৎ আমারে ঘুরাইতেছে, আজকা কালকা মানে অগণিত ডেট দিতেছে। ভাড়া ডেট হয়, কিন্তু সেরকমভাবে এই টাকা পয়সা কথা অনুযায়ী সে দেয় না। এই কইরা কইরা প্রায় 1 লাখ টাকা, 1,20,000-30,000 টাকার মতন হয়েছে। তো সে সে কিছু টাকা দিছে, দেওয়ার পরও 1,23,000 টাকা এই মাস অবধি 30,000 টাকা বকেয়া আমার দেয় না। মাসে কত টাকা ছিল ভাড়া? হ্যাঁ, মাসে কত টাকা ভাড়া ছিল? মাসে 1500 টাকা ভাড়া ছিল। ওই ভোট দিত সময় যে ভাড়াটা আছে এই দিয়ে আর ভাড়া নিটানো হয়েছে না এত বছর যাবত। তো এখন আমি চাইতেছি এই বিষয়গুলি সে এলাকার যে জনসাধারণ আছে তারাও জানে, প্লাস তাদেরকে সামনে রেখেও ডেট ফিট দেওয়া হয়েছে, তাদেরও কথা ঠিক রাখে না। তো এখন আমি আইনের দ্বারস্থ হয়েছি যে সে কোনো রকম নি দেয়, এই কাজ দিয়ে মূলে নি কিছু দেয়, সেই যে না, এরপরও সে কোনো হেলদুল নাই। তো এখন যদি আমারে সঠিকভাবে টাকাটি না দেয়, তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখবো যাতে আমার টাকা পয়সাগুলি সে মিটাইয়া দেয়। আপনার নাম? আমার নাম বিকাশ সাহা, বাড়িটা আমার ফ্যামিলির নামে লক্ষ্মীরানী সাহা, লক্ষ্মীরানী সাহার স্বামী আমি। আপনি কি নেতৃত্বটা জানাচ্ছেন ব্যাপারটা? হ্যাঁ, নেতৃত্ব জানাইছি, নেতৃত্বেরও সামনে রেখেও ডেট দিছে, নেতৃত্বের কথাও সে অবহেলা করছে। আপনি কি আইনের বিরুদ্ধে মামলা করছেন নাকি? মামলা করছি না, আমি একটা উকিল নোটিশ করাইছি, কিন্তু সে আমার রেসপন্স দিছে না। কোর্টের থেকে 15 দিনের মেয়াদ দিছে, কিন্তু সে আমার কোনো রেসপন্সই দিছে না। এখন কি মামলার পথে হাঁটবেন? এখন সে যদি আমার টাকা পয়সা এই 1 মাসের মধ্যে পরিশোধ না করে, তাহলে আমি মামলার পথে হাঁটব। আমার বাড়ির যে মালিকের হাজব্যান্ড তাই যে বক্তব্য করছে
বক্তব্য সবটাই ঠিক, আমার এটার মধ্যে আর কোনো করার নেই। না এখন যে আপনি 1,23,000 টাকা দেওয়ার মতো রয়েছেন আমি এখন সামনের মাসে আমি কিছু টাকা দেওয়া দেবো, আর বাকিটা আমার একটু সময় দিতে হবে। মালিকের তো বক্তব্যটা বারবার আপনার রেট দিয়েছিল, আপনার কথা রাখেননি। এখন তো আমার রেকর্ড হইতে দিনে। আপনার বক্তব্য হলো এখন আগের মাসে টাকাটা দিয়ে দিবেন, হ্যাঁ, আগের মাসে কিছু টাকা আমি দেওয়া। তার আর বাকি টাকাটা না ওনার তো বক্তব্য আগে অনেক ডেট দিয়েছেন, ডেট মানে মানছেন না। এটা তো 100 বার, এটা তো তাই তাহলে আগামী মাসে মানে 50% দিয়ে দেবেন আপনাকে আপনার 50%